নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, লখনৌ সুপার জায়েন্টের কাছে নিজেদের ঘরের মাঠে গত ম্যাচে লজ্জাজনকভাবে ম্যাচ হারে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স, যেখানে শেষ ম্যাচে দল জয়ের কাছে পৌঁছে গিয়েও সঠিক ফিনিশিংয়ের অভাবে ঘরের মাঠে 4 রানে হারের মুখ দেখতে হয় নাইট শিবিরকে। যেখানে এই বছরের আইপিএলে মোট 5টা ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স, এবং সেই 5 ম্যাচের মধ্যে কলকাতা নাইট রাইডার্স দল শুধুমাত্র 2টো ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করে জয় পেয়েছে, এবং বাকি 3টে ম্যাচে কিন্তু খুবই পারফরমেন্স করে ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্স। এবং বর্তমানে 5 ম্যাচের মধ্যে 2টো ম্যাচে জয় এবং 3টে ম্যাচ হেরে পয়েন্টস টেবিলের 6 নম্বরের স্থানে রয়েছে আমাদের প্রিয় দল কেকেআর। তো কেকেআর দল এবার কিন্তু তারা তাদের পরবর্তী ম্যাচ থেকে কামব্যাক করে পয়েন্টস টেবিলের ওপরে ওঠার জন্য মরিয়াভাবে চেষ্টা চালাচ্ছে। আর কলকাতা নাইট রাইডার্স তারা এবার তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হতে চলেছে আগামী 11 তারিখ তথা আগামীকাল সন্ধ্যে 7:30 থেকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে। আর নাইট শিবির থেকে যেমনটা খবর, কেকেআর দল তারা এই ম্যাচ থেকেই কামব্যাক করে আবারও দলের সমর্থকদের ভরসা জোগাতে চাইছে। এবং সিএসকের বিরুদ্ধে কেকেআর দলের প্লেইং 11-এ কোনো পরিবর্তন হতে পারে নাকি, এবং সিএসকে ও কেকেআর এই দুই দলের বর্তমান পারফরমেন্সের নিরিখে দুই দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলি কি কি, সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু সকল কেকেআর সমর্থকদের জন্য বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, সেহেতু ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তুমিও যদি হয়ে থাকো আমার মতন কলকাতা নাইট রাইডার্স দলের একজন ডাইহার্ট ফ্যান, তাহলে অবশ্যই করো এই ভিডিওতে একটা লাইক। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কারণ তুমি কিন্তু এখানে আমাদের প্রিয় দল তথা কেকেআর দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমে যদি দুই দলের হেড টু হেডের রেকর্ড দেখে নেওয়া যায়, তো এই দুই দল এখনো পর্যন্ত মোট মুখোমুখি হয়েছে 30 বার, যেখানে সিএসকে ম্যাচ জিতেছে 19 বার, কেকেআর জিতেছে 10 বার, এবং একটা ম্যাচের কোনো ফলাফল হয়নি। সেক্ষেত্রে এই দুই দলের হেড টু হেডের পাস্ট রেকর্ড অনুযায়ী সিএসকের পাল্লা কিন্তু বেশ ভারী আছে আমাদের প্রিয় দল কেকেআরের তুলনায়, যেখানে গত বছর এই দুই দলের মধ্যে একটা ম্যাচ হয়েছিল, এবং সিএসকের ঘরের মাঠে কেকেআর তারা কিন্তু 7 উইকেটে ম্যাচটা হেরে যায়। তবে গত বছর সিএসকের পারফরমেন্স বেশ ভালো থাকলেও এই বছরে কিন্তু সিএসকের পারফরমেন্স খুবই জঘন্য, যেখানে এই বছরে সিএসকে এখনো পর্যন্ত 5টা ম্যাচ খেলে ফেলেছে, যেখানে 5টা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচ বাদে পরবর্তী 4টে ম্যাচে কিন্তু হারের সম্মুখীন হতে হয়েছে সিএসকে, যাদের মধ্যে নিজেদের ঘরের মাঠেই কিন্তু 2টো ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস। সেক্ষেত্রে এই বছর যে চেন্নাই সুপার কিংসের পারফরমেন্সও খুবই ভয়ঙ্কর সেটা বলাই যায়। আর সেই কারণেই চেন্নাই সুপার কিংস তারা কিন্তু এবার তাদের পরবর্তী ম্যাচে তথা কেকেআরের বিরুদ্ধে ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া, সেহেতু এই ম্যাচটা থেকে দুটি দলই কিন্তু কামব্যাক করতে চাইছে, যার ফলে এই ম্যাচটা যে বেশ টান একটা উত্তেজনামূলক ম্যাচ হতে চলেছে সেটা বলাই যায়। বন্ধুরা, এই আইপিএল টুর্নামেন্টে তোমাদের যদি কোনো ম্যাচের অ্যাডভান্স প্রেডিকশন লাগে, তাহলে তোমরা রাঘব ক্রিকেট অ্যানালিস্টের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওর স্ক্রিনে তোমরা এই রাঘব ক্রিকেটের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, তো ওখানে তোমরা যোগাযোগ করতে পারো কোনো ম্যাচের অ্যাডভান্স প্রেডিকশন যদি তোমাদের লাগে। তো এই রাঘব ক্রিকেট তারা অ্যাজ এ টিম এক্সপার্ট পুরো আইপিএলে তারা প্রেডিকশন দিয়ে থাকে, যেমন টস, ম্যাচ, সিজন রিপোর্ট। সেক্ষেত্রে তোমাদের এই সমস্ত কিছুর প্রয়োজন পড়লে তোমরা কিন্তু অবশ্যই এই রাঘব ক্রিকেটের সাথে যোগাযোগ করতে পারো। তো এই চেন্নাই সুপার কিংস ম্যাচের জন্য কেকেআরের প্লেইং 11-এ বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, যারা গত ম্যাচগুলিতে আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে সেই সমস্ত প্লেয়াররা কিন্তু এই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে কিন্তু বাদ পড়তে পারে কেকেআরের প্লেইং 11 থেকে। তো এবার যদি এই দুই দলের প্লেইং 11-এর কিছু গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে কম্পেয়ার করা যায়, তো একদিকে কেকেআর দলের ওপেনিং জুটিতে কুইন্টন ডিকক এবং সুনীল নারিন এই দুজনকেই কিন্তু বেশ অফ কালার লাগছে। তবে দলের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে সে কিন্তু প্রতিটা ম্যাচেই দলের জয়ের জন্য রান তুলে আনার চেষ্টা করছে। এর পাশাপাশি আঙ্ক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার এদের কাছ থেকেও কিন্তু ভরসাযোগ্য পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। তবে কেকেআর দলের দুই সেরা ফিনিশার তথা রিঙ্কু সিং এবং রাসেল এই দুজনকে কিন্তু এখনও তেমন একটা জ্বলে উঠতে দেখা যায়নি কেকেআর জার্সিতে, যেখানে 5 ম্যাচের মধ্যে শুধুমাত্র শেষ ম্যাচেই রিঙ্কু সিংকে দেখা গেছে একটু ভালো পারফরমেন্স করতে। তবুও শেষ ম্যাচে রিঙ্কু সিং ভালো পারফরমেন্স করলেও দলকে জয় তুলে এনে দিতে কিন্তু সম্পূর্ণ তিনি ব্যর্থ হয়েছেন। অপরদিক দিয়ে আবার রাসেলের ব্যাট থেকে এখনও কিন্তু তেমন একটা রান আমরা দেখতে পাইনি। সেক্ষেত্রে কেকেআরের ব্যাটিং অর্ডারের ওভারঅল পারফরমেন্স দেখতে গেলে কেকেআরের ওপেন জুটি এবং ফিনিশ বিভাগ এই দুই বিভাগই কিন্তু এখনও পর্যন্ত নিরাশজনক পারফরমেন্স দেখিয়েছে। অপরদিক দিয়ে চেন্নাই সুপার কিংসের পুরো ব্যাটিং অর্ডারটাই কিন্তু ব্যর্থ, যেখানে না তাদের ওপেনার জুটি তেমন একটা রান করতে পারছে, না তাদের মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা ক্লিক করতে পারছে, আর ম্যাচের অধিকাংশ বল দলের ওপেনার এবং মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা নষ্ট করে ফেলায় ফিনিশিংয়ের সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে বল না পাওয়ার জন্য চেন্নাই সুপার কিংসের ফিনিশাররাও ম্যাচ ফিনিশ করতে পারছে না। সেক্ষেত্রে এই ম্যাচে কেকেআরের ব্যাটিং অর্ডার কিন্তু একটু হলেও এগিয়ে থেকে শুরু করবে চেন্নাই সুপার কিংসের তুলনায়। তো এবার যদি এই দুই দলের বোলিং বিভাগ নিয়ে তুলনা করলে আমরা সকলেই জানি এই চেপোকের স্টেডিয়ামের পিচটা কিন্তু স্পিনারদের জন্য সেরা পিচ, আর এই চেপোকের পিচে স্পিনাররা কিন্তু সবসময় সুবিধা পায়। যেখানে এই পিচে ফাস্ট বোলারদের তুলনায় স্পিনাররা কিন্তু বেশি কার্যকারী রোল প্লে করে এই পিচে।
সেক্ষেত্রে যে দলের স্পিনাররা এই ম্যাচে কামাল দেখাতে পারবে সেই দলেরই কিন্তু এই ম্যাচ থেকে জয় পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। তো একদিকে সিএসকের স্পিন বিভাগে রয়েছে 3 সেরা স্পিনার তথা রবীন্দ্র জাদেজা, আশ্বিন এবং নূর আহমেদ, যারা এই বছর চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও পর্যন্ত বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছে। যেখানে এই বছর চেন্নাই সুপার কিংসের স্পিনাররা মোট উইকেট সংগ্রহ করেছে 18টা, যাদের মধ্যে চেন্নাই সুপার কিংসের আফগানি স্পিনার তথা নূর আহমেদ সে কিন্তু একাই উইকেট পেয়েছে 11টা, এবং রবিচন্দ্রন আশ্বিন সে কিন্তু উইকেট পেয়েছে 5টা, এবং রবীন্দ্র জাদেজা উইকেট পেয়েছে 2টো। সেক্ষেত্রে বলাই যায় চেন্নাই সুপার কিংসের স্পিন বিভাগ কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে এই মরশুমে। অপরদিক দিয়ে কেকেআরের হয়ে স্পিন করতে দেখা যাবে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং এক ম্যাচে মঈন আলীকে দেখা গেছিল। যেখানে কেকেআরের স্পিনাররা গত 5 ম্যাচে মোট উইকেট সংগ্রহ করেছে 10টা, যার মধ্যে বরুণ চক্রবর্তী নিজেই উইকেট পেয়েছে 6টা এবং সুনীল নারিন এবং মঈন আলী তারা 2টো করে উইকেট পেয়েছে। সেক্ষেত্রে দুই দলের স্পিন বিভাগের ওভারঅল পারফরমেন্স দেখতে গেলে চেন্নাই সুপার কিংসের স্পিন বিভাগ কিন্তু এগিয়ে রয়েছে এই ম্যাচে। সেক্ষেত্রে এই ম্যাচে দুই দলের স্পিনারদের মধ্যে যে একটা কাটায় কাটায় টক্কর আমরা দেখতে পেতে চলেছি সেটা বলাই যায়। তবে এই ম্যাচে এক্স ফ্যাক্টর হতে পারে মঈন আলী, কারণ মঈন আলী যেহেতু বেশ কয়েক বছর চেন্নাই সুপার কিংসের সাথে ছিল, সেহেতু এই ম্যাচে মঈন আলীকে প্লেইং 11-এ জায়গা দিলে বা অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে নিয়ে আসলে মঈন আলী সে কিন্তু এই ম্যাচের রং বদলে দিতে পারে। তো এবার যদি এই ম্যাচের জন্য কেকেআরের প্লেইং 11 কেমন হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, তো খবর অনুযায়ী এই ম্যাচে কেকেআরের প্লেইং 11-এ বেশ কিছু পরিবর্তন কিন্তু ঘটার সম্ভাবনা আছে। যেখানে কেকেআরের ওপেন জুটিতে কুইন্টন ডিককের পরিবর্তে গুরবাজের কামব্যাক করার একটা আপডেট জানা গেছে। এর পাশাপাশি মঈন আলীকে আজকের ম্যাচে কিন্তু দেখা যেতে পারে, সেটা প্লেইং 11-এ না হলেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মঈন আলীকে দেখা যেতে পারে। তবে আবার মঈন আলীকে সাবস্টিটিউট বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নিয়ে আসতে গেলে কেকেআরের প্লেইং 11-এ কিন্তু একজন কম বিদেশিকে রাখতে হবে। তো এর পাশাপাশি এই ম্যাচে দলের বিদেশি বোলার স্পেন্সার জনসনেরও কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে, এবং খুব সম্ভবত জনসনের পরিবর্তে কোনো ভারতীয় বোলারকে দেখা যেতে পারে। আর আমার ব্যক্তিগত মতামত হিসাবে এই ম্যাচে রাসেলকে বসিয়ে রবমান পাওয়েলকে সুযোগ দিয়ে দেখা যেতে পারে, কারণ বল হাতে রাসেল 4টে উইকেট পেলেও ব্যাট হাতে কিন্তু রাসেল শুধুমাত্র 17 রানই এনে দিতে পেরেছে এই বছরে কেকেআর জার্সিতে। সেহেতু দলে যেহেতু আরও একজন পাওয়ার হিটার ব্যাটসম্যান প্লাস উইকেট টেকার অলরাউন্ডার রয়েছে, সেহেতু রবমান পাওয়েলকে কেকেআরের প্লেইং 11-এ এই ম্যাচে সুযোগ দিলে কিন্তু খুবই ভালো হয় বলে আমার মনে হচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরও যদি মনে হয় এই ম্যাচে কেকেআরের প্লেইং 11-এ আন্দ্রে রাসেলের পরিবর্তে রবমান পাওয়েলকে সুযোগ দেওয়ার দরকার, তো এই বিষয়ে যদি তোমরাও আমার সাথে একমত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার যদি এই ম্যাচের জন্য কেকেআরের প্লেইং 11 কেমন হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, তো এই ম্যাচের জন্য কেকেআরের প্লেইং 11 কিন্তু অনেকটা এইরকম হতে পারে। যেখানে ওপেনার জুটিতে দেখা যাবে গুরবাজের সাথে সুনীল নারিনকেই, ওয়ান ডাউনে দেখা যাবে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানেকে, 4 নম্বর হিসেবে দেখা যাবে আঙ্কিরিশ রঘুবংশীকে, 5 নম্বরে থাকবে ভেঙ্কাটেশ আয়ার, 6 নম্বরে দেখা যাবে রিঙ্কু সিংকে, 7 নম্বরে থাকবে আন্দ্রে রাসেল অথবা রবমান পাওয়াল, 8 নম্বরে দেখা যাবে রমনদীপকে, 9 নম্বরে দেখা যাবে হর্ষিত রানাকে, 10 নম্বরে থাকবে ভৈভব অরোরা এবং 11 নম্বরে দেখা যাবে বরুণ চক্রবর্তীকে। তো কেকেআর তারা যদি ওপেনে ব্যাট পায় তাহলে কিন্তু এরকমই প্লেইং 11 নিয়ে তারা নামতে পারে। আর ওপেনে বল করতে আসলে এখানে কিন্তু আঙ্কিরিশ রঘুবংশীর পরিবর্তে মঈন আলীকে দেখা যাবে প্লেইং 11-এ। তো এইরকমই প্লেইং 11 নিয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কামব্যাক ম্যাচে নামতে পারে আমাদের কেকেআর দল। তো বন্ধুরা, তোমাদের মতে এই প্লেইং 11টা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কতটা ভালো হবে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর এটাও কমেন্ট করে জানিও কেকেআর তারা কি পারবে এই ম্যাচে চেন্নাই সুপার কিংস বধ করে তারা আবারও জয়ের সরণিতে ফিরতে। এই বিষয়েও তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।